আসসালামু আলাইকুম। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে দেখছেন বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল, সকাল রান্না বসিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে একটু মতিঝিল আইডিয়ালে যাব। তো নাস্তা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। খেয়ে রান্না বসানোর খুব জোরে সোরে চলছে, প্রস্তুতি চলছে। একটু সকাল, সকাল মতিঝিল আইডিয়াল যাব। কারণ বিকেল হতে, হতে আবার আমার এদিকে বাসায় কাজ আছে। তো তাড়াতাড়ি যাওয়া এবং তাড়াতাড়ি আসা। সেজন্যই আবার তাড়াতাড়ি রান্নাও করে নিচ্ছি। আমার বাবা আছে, ছেলেরা আছে, খাবার-দাবার একটু রেডি করে না গেলে আবার পরে এসে করতে অনেক কষ্ট লাগবে এইজন্য। এখানে একটু ২ চুলায় বসিয়ে দিচ্ছি সবজি এবং মাছ। তো মাছ হচ্ছে পাবদা মাছ রান্না করব, তার সাথে বড় মাছের টুকরোও আছে। একসাথে রান্না করে ফেলব। তো ২ চুলায় ২ টা একসাথে বসিয়ে দিলে একসাথে হয়ে যাবে এই চিন্তা থেকে আগে রেডি করে নিয়েছিলাম। রান্নার আগে রেডি করে নিলে রান্নাটা খুব সহজ হয়ে যায়। টমেটো কুটা ছিল না, এজন্য আবার টমেটোটা একসাথে কুটে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। মতিঝিল আইডিয়ালে অনেক দিন যাইনি। এখন আজকে যাওয়ার কিছু উদ্দেশ্য নিয়ে যাওয়া। এক হচ্ছে আমার একটু সামনে কিছু প্রোগ্রামের দাওয়াত আছে। বোরকা সেলাই করতে হবে। তো এজন্য বোরকার কাপড় নিয়েছি ৩ টা। তার সাথে ওই যে ইনারের কাপড় লাগবে। একটু কোনোটাতে কিছু শর্ট আছে কাপড়ের, সেটা একটু কিনতে হবে। তো এইজন্য মতিঝিল আইডিয়ালের উদ্দেশ্যে যাচ্ছি। তবে মৌচাক মার্কেটেও যাব। তো মানে যদি মতিঝিল আইডিয়ালে পেয়ে যাই তো ভালো কথা, না পেলে তখন মতিঝিল আইডিয়ালের দিকে যাব। এই চিন্তা থেকেই একটু প্রস্তুতি নিচ্ছি। এখানে সবজিতেও যা, যা দেওয়া দরকার একটু রসুন, তারপর হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে দিয়েছি। আর একটা কান দিয়ে রান্না করছি। এখানে মানে ধুন্দুল রান্না করব আরকি। সিসিঙ্গা না ধুন্দুল। তো একটু পানি দিয়ে ১ম এ মানে মাছের এই কানটা একটু ভালো করে জোশ করে নেব। বড় মাছের কান তো এজন্য একটু ভালো করে জোশ করে নেব। আর এদিক দিয়ে টমেটো দিয়েছি, পেঁয়াজে কাঁচামরিচ দিয়েছি। এগুলি একটু ভাজা হলে তারপরে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। কাস্ট আয়রনের এই পাতিলগুলি আপনারা অনেকেই পছন্দ করেছেন, তাই আমার সব পাতিল শেষ। মনে হয় এই ২৮ সিএম যেটা এখন রান্না করছি, এই একটা পাতিলই আছে। মেবি সি গ্রিন কালার। তো আর কোনোটা নেই। আর হচ্ছে ফ্রাই প্যান দেওয়া যাবে, ফ্রাই প্যান আছে। আর স্কোয়ার যে পাতিলগুলো আছে সেগুলিও দেওয়া যাবে, কিন্তু এইগুলি নাই আর কি। এখানে জিরা, একটু ধনিয়া দিয়েছি। আর হলুদ, মরিচ, লবণ এগুলিও দিয়েছি। সবজিতেও একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের মাথা দিয়েছি, মাথার একটা অংশ দিয়েছি, একটু যাতে গন্ধ না লাগে এর জন্য একটু জিরা পাউডার দিলে ভালো লাগে এর জন্য। ধুন্দুলি দিয়েছি একটু পাতলা করে আলু। তবে আলুটাই বেশি দেখা যায় সবজিতে। ওই সবজিটা কমে যায় মনে হয় যে এরকম। সবজি থেকে পানি বের হবে এজন্য একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি ১ম এ। এদিক দিয়ে মাছের যে মশলাগুলি সেগুলি কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে মানে ভাজা হয়েছে, এখন পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে একটু মানে পানিটা ভালো করে ফুটে উঠলে মাছগুলি দিয়ে দিব। একটু ঝোল করে পাবদা মাছ রান্না করব। গত রাতে রান্না করেছিলাম একটু সবজি মাছ, মানে অল্প একটু সবজি দিয়ে মাছ রান্না করেছিলাম। সেটা একটু বেঁচে গিয়েছে, ভাবতেছি একটু সবজিতে আর মাছে দিয়ে দিব পাশাপাশি, তাহলে খাওয়া হয়ে যাবে, না হ্যাঁ আরও বাসি হয়ে যাবে। এই তো মাছ ঢেলে দিয়েছি। এখন ভালো করে ফুটে কষানো হলে তারপরে আরেকটু ঝোল দিয়ে রান্না করে নিব। তো সাথে আমার হাসব্যান্ডকে বলছি যেতে। হয়তো যাবে, হয়তো যাবে না। তারপর দেখা যাক, না গেলে আমি একা যাব। আর গেলে উনার যদি ওইদিকে কাজ থাকে তাহলে গেলে আমার সাথে সঙ্গী হবে, এটা আর কি। তবে একা ছাড়বেন না আমি জানি। যতই হোক একা যেতে দেয় না কোথাও, সাথে যায়। তো সাথে গেলে কি হবে, আমি সাথে আবার রাখি না। আমি বলি, "আপনি এক জায়গায় আপনার কাজকর্ম করেন, আমি আমার মতো করে সেরে তারপর ফোন দিব, আমরা আবার একসাথে হব।" তো ওই যে কালকের একটু মাছের ঝোল, মাছসহ একটু দিয়েছি। আর বাকিগুলি ওই যে মাছের সাথে দিয়ে দিব। এখন একটু সবজিতে দিয়েছি আর কি। সব ঠিকঠাক আছে।
ঢাকনা দিয়ে আরও জোশ করে রান্নাটা করে নিচ্ছি। আমি মাছে অনেক বেশি হলুদ দেই না, কারণ আমার হাসব্যান্ড খুবই অপছন্দ করেন বেশি মশলা, ঝাল, হলুদ এগুলি বেশি দিলে। তবে মাছে তো ঝাল দিতেই হবে পরিমাণ মতো, না হয় খাওয়া লবণ ঝাল ঠিক থাকতে হবে। তবে হলুদটা খুবই পছন্দ কম করেন আর কি। তো এই জন্য হলুদ কম দিয়ে রান্না করি। আর একটু পানি দিয়ে ভালো করে জোশ করে রান্না করে নিচ্ছি। মাছ যাতে ভেঙে না যায় এজন্য একটু নেড়েচেড়ে মানে ঢুলিয়ে দিচ্ছি আর কি। ঢাকনা দিয়ে মাছগুলি ভালো করে হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিক দিয়ে সবজিটা প্রায় হয়ে এসছে। এখন আমি একটু ওই যে মাছের মাথার যে কানের অংশটা এগুলি উঠিয়ে নিচ্ছি, মানে কাঁটাগুলি আর কি। আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে আরও 2-3 মিনিট জোশ করে রান্না করে নেব। এভাবে একটু ঢাকনা দিয়ে ধনিয়া পাতাগুলো জোশ হওয়ার পরে এখন নামিয়ে নিচ্ছে। আর এই বন্ধ অবস্থায় কিন্তু আরও 2-3 মিনিট এটা হতে থাকবে, যেহেতু কাস্ট আয়রনের পাতিল গরম থাকে, ঠান্ডা হতে সময় লাগে। তো এখন বাবা এসেছে নাস্তা খাবে, এর জন্য বাবাকে নাস্তা দিয়ে দিচ্ছি একটা ডিম পোচ করে। সবজি ভাজি, ডিম পোচ এটাই আজকে সকালের নাস্তা। আমি একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা আর লবণ দিয়ে এই ডিমটা ভেজে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত দেখার পর আমার ভিডিওর যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটি আছে সেটা চাপ দিতে কিন্তু ভুলবেন না। গত ব্লগে আমি আমার শোকেসের যে পর্দা লাগিয়েছি সেটা দেখে অনেকে অনেক পছন্দ করেছেন, তবে 2-1 জন একটু মন্তব্য করেছেন, আবার কোনো বোন পরামর্শ দিয়েছেন। তো পরামর্শ হচ্ছে ওই যে গ্লাসে একটু গ্লাস পেপার লাগিয়ে দেওয়া, যেটা ঘোলা পেপার আছে সেগুলি লাগিয়ে দেওয়া, এটা পরামর্শ দিয়েছেন। তবে ওই আপুদেরকে বলবো আমি আসলে গ্লাস পেপার দিতে চাচ্ছি না, একবার ফিক্সড করতে চাচ্ছি না। এভাবে পর্দাটাও খুলে রাখা যাবে, আবার চাইলে আমি গ্লাস এমনি রাখতে পারবো, কিন্তু ফিক্সড করে ফেললে তো সেটা আবার উঠানো টুঠানো অনেক ঝামেলা। এই জন্য আমি পর্দাই মানে পছন্দ করেছি। তো কিছুদিন এভাবে থাকবে, আবার কিছুদিন খুলে রাখবো, এটাই স্বাভাবিক, এভাবে সহজেই আর কি। আর যে বোনদের পছন্দ হয়নি তাদেরকে বলবো আসলে আমার যেটা ভালো লেগেছে সেটা আমার ভালো লেগেছে, আপনার নাও ভালো লাগতে পারে। তো এই জিনিসটা স্কিপ করে আপনি অন্য আমার যে কোনো ব্লগ দেখতে পারেন, এই আর কি। স্বাভাবিক ব্যাপার, আপনারও মানে সবার যে পছন্দ হবে এটা বিষয় না। আমার যেটা ভালো লাগবে সেটা আবার আপনার ভালো লাগবে না, আপনার যেটা ভালো লাগবে সেটা আমার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, আমরা মানুষ। তো চেষ্টা করব আমি ওইটা কিছুদিন রাখবো, তো আবার পরে খুলে ফেলবো, তখন আপনাদের হয়তো ভালো লাগবে। তবে আমার কি জানি ইদানিং মনে হয় আর কি কাছের জিনিসগুলি শোপিস হিসেবে না দেখালেই ভালো, কাছের জিনিসগুলি হাইড থাকলেই মনে হয় যে ভালো লাগে, এই আর কি। আর আমার অনেক কাছের জিনিস ভেঙে গিয়েছে, সেটের যে জিনিসগুলি 2 জোড়ি বাসা চেঞ্জের সময় ভেঙে গিয়েছে, যার কারণে সেট নাই, তো দেখতে এলোমেলো লাগে, এই জন্যই আমি আসলে ঢাকনা দিয়ে দিয়েছি, এলিমের পর্দা দিয়ে দিয়েছি। বাবাকে 1 কাপ কফি দিয়েছি, আমি নিজেও 1 কাপ কফি খেয়ে বেরিয়ে পড়েছি। আমার হাসব্যান্ড এর ভিতরে খেয়ে নিয়েছিল। খেয়ে উনি আসলে আমার সাথে সঙ্গী হয়েছে। তো ওনার বিকেলে একটা প্রোগ্রাম মানে মিটিং আছে, তো ওইটা সারবেন, তবে আমি একা চলে আসবো, এভাবে আমাদের ডিসিশন হয়েছে। তো এখন চলে যাচ্ছি মতিঝিল আইডিয়ালে। এই তো আস্তে 11:30 পৌনে 12টা বেজে গিয়েছে। অনেক রোদ, মাথায় মানে মনে হচ্ছে যে মাথা ফেটে যাবে এরকম অবস্থা। তো শুরুতে একটু দেখে নিচ্ছি কোথায় কী আছে। আমার প্ল্যান হচ্ছে ওই যে লেস কিনতে হবে কিছু, মানে সস্তা দামের লেস। তো সেটা টার্গেট, আর হচ্ছে একটু পর্দা কেনা লাগবে। আমার ড্রয়িং রুমের একটা জানালা, ওইটাতে আমি রঙিন কোনো পর্দা দিতে চাচ্ছি না, চাই না। সবসময় একটু সাদা নেটের পর্দাই চেষ্টা করি দেওয়ার। তো ওগুলি একটু পুরনো হয়ে গেছে, আবার কিছু মানে বাড়িতে নিয়ে গেছি, যার কারণে ভাবতেছি এখন ওখানের জন্য একটা পর্দা কিনবো আর আমার বেডরুমের জন্য একটা পর্দা কিনবো। তো দেখা যাক। আর হচ্ছে ওই যে বোরকার যে ইনারের কাপড় বা একটু কাপড় লাগবে সেটা, এই 2-3টা কাজ নিয়ে এসেছি, এখন যদি পাই আর কি। তবে লেস বসেছে, বোঝা যাচ্ছে অনেকেই অনেক মানে দোকানদার লেস নিয়ে বসেছেন। তো দেখি আমি আমার যেগুলি দরকার সেগুলি পাই কিনা।
তো ঘুরে ঘুরে দেখতেছি আমার হাজব্যান্ড, উনি আবার জুমার নামাজ পড়তে চলে গিয়েছেন মসজিদে। আমাকে নামিয়ে ওনাকে বললাম মসজিদে থাকতে গরমে, আর এদিকে না থাকতে উনি নামাজ পড়ে তারপরে আমাকে আবার আমরা দুজনে ওই ইয়েতে যাব, মৌচাক যাব যদি এখানে না পাই, এটা আর কি, এটা মাথায় রেখেছি। তো একটু ঘুরে ঘুরে দেখছি কি নিতে পারি, কি নিব। এগুলি তো গতবার বাড়ির জন্য নিয়েছি, এখন আজকে আর লাগবে না, এমনি দেখলাম। তবে এই দোকানে পর্দা পছন্দ হয়েছে দুইটা, দাম দর বলেছে হচ্ছে 5 টাকা করে গজ, আর এই যে মোটা চড়াগুলো হচ্ছে 10 টাকা করে গজ, 5 টাকা গজ। আমি এখান থেকে অনেকগুলো নিয়ে যাচ্ছি। তো 5 টাকা দামের এই লেসগুলি আমার দরকার ছিল, বিভিন্ন মানে কাজে লাগে এগুলি। তো এইগুলি নিয়েছি চওড়া 50 টাকা দামের, ওগুলি নিয়েছি প্রায় 12 গজের মতো। আর এই পর্দাটা পছন্দ হয়েছে, এটা একদম ফ্রেশ, কোনো পুরনো না, মানে একদম নতুন। তো ওইটা নিয়েছি 1800 টাকা দিয়ে। কয় কুচি এটা? 8 কুচির বড় ফলি দিয়েন। এই দোকান থেকে দুইটা পর্দা নিয়েছি 1800 টাকা দিয়ে। আমি দুইটা 1500 বলেছি কিন্তু দেয়নি। আর তারপরে মানে যেহেতু পছন্দ হয়েছে জোর করে, তো 900 টাকা করে দুইটা 1800 টাকা দিয়ে নিয়েছি। আমি যেরকম চাচ্ছিলাম এরকম মানে আরেকটু ভিন্ন চেয়েছিলাম, কিন্তু পাচ্ছি না কোনো দোকানে এটা, তাও কিছুটা কাছাকাছি যায় এই দুইটা, এই জন্যই ওই দুইটা নিয়েছি। এখন যাচ্ছি ওই যে ইয়ের দিকে, মৌচাক মার্কেটের দিকে আর কি, না সরি, মৌচাক মার্কেট থেকে এখন যাচ্ছি খিলগাঁও বোরকার দোকানে আর কি, বোরকা সেলাইয়ের দোকানে। তো এখানে এসেছি, এই যে লেসগুলি 50 টাকা করে কিনেছি গজ, এগুলি সি গ্রিন কালারের, এই হালকা আর কি সি গ্রিন কালারের একটা বোরকা দিচ্ছি, আর একটা পিঙ্ক কালারের বোরকা সেলাই করতে দিচ্ছি। যদিও এই দুইটা কালার সেম কাছাকাছি আছে, তো একটু ডিজাইন ভিন্ন করে সেলাই করতে দিচ্ছি। ভিতরের ইনারটা শার্টিন কিনতে হয়েছে মোসাক থেকে, ইয়েতে পাইনি, মতিঝিল আইডিয়ালের ওইদিকে পাইনি, এই জন্য। আর আসলে বেশিক্ষণ ছিলামও না, এত গরম, মাথায় মনে হয় যে মাথা ফেটে যাবে এরকম। তো তাড়াহুড়ো করে মানে চলে গিয়েছিলাম এই আর কি। এখন টেইলার দোকানে ওগুলি দিয়ে বোরকা 3টা সেলাই, একটা কাপ্তান, 2টা গাউন সেলাই করতে দিয়ে তারপর এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি। খুব খিদেও লেগেছে, বাইরে কিছু খাইনি, মানে বাসায় গিয়ে খাবো এর জন্য। তো বাসায় এসে নামাজ পড়ে খেয়ে তারপরে এখন মুত্তা কি বললো ও ভাত খাবে, তো ওকে বাদ দিচ্ছি। তো আমি আসলে এসে মানে মাছ জাল দিয়ে নিচ্ছি, সকালের রান্না তো, যে গরম পড়ছে রান্না নষ্ট হয়ে যাবে, এই জন্য এভাবে জাল দিয়ে নিচ্ছি আর ওকে বাদ দিয়ে দিচ্ছি। তো আসার সময় ওই যে ওখানে খিলগাঁওর বেকারির ইয়েগুলি, পাউরুটিগুলি আমাদের ভালো লাগে, এই জন্য ওদের জন্য পাউরুটি বোন নিয়ে এসেছি। আর কি কি এনেছি ভিডিও লাস্টে দেখতে পাবেন, কি এনেছি আর কি, বেশি কিছু আনিনি, তারপর যাই এনেছি দেখাবো ইনশাল্লাহ। এই তো ও বসে আছে খাওয়ার জন্য, খিদে লেগেছে ওরও। আর এই তো একটা বাটার বোন কিনেছি, আর একটা বড় ব্রেড নিয়েছি, ওইটা ব্রেড বক্সে রেখে দিব। আর পিৎজা বোন যেগুলি সেগুলি নিয়েছি। তো আলহামদুলিল্লাহ গতকালকে আমার মুনতাসিরের পরীক্ষা ভালো হয়েছে, আপনারা দোয়া করেছেন, আমার অনেক ভালো লেগেছে। তো প্রথম বাংলা ছিল, তো বাংলা নিয়ে ওর একটা টেনশন ছিল, তো মোটামুটি ভালোই মানে কমন পড়েছে আর কি। আর আগামী দিন তো বাংলা দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্র নিয়েও টেনশান, দুইটাই মানে বাংলা দুইটাই ওর ভয়ের কারণ আর কি। যাই হোক, আল্লাহ সাহায্য করবেন এই দোয়া করি। আর এই তো আমি এগুলি ঢুকিয়ে রেখে দিয়েছি। তো আপনারা তো নিশ্চয়ই কী কী এনেছি দেখার জন্য খুবই উদগ্রীব আছেন, ওইটা এখন দেখাবো। তো এই তো 2 পলিথিনে যা এনেছি আর কি। এখানে 2টা পর্দা, এই 2টা পর্দা নিয়েছে ওই যে 1900 টাকা যেটা বললাম। এই পর্দাটা 2 লেয়ারের আর কি, 2 পার্ট, নিচে 1 পার্ট, উপরে 1 পার্ট। উপরেরটা নেট করা, আবার হচ্ছে লেস করা আছে আর কি, দাপে দাপে। তো একটু এই ধরনের পর্দাগুলি এখন ইদানিং আমার ভালো লাগে। তো এগুলি ভালো করে ধুতে হবে, ধোয়ার পরে আয়রন করতে হবে, তারপরে আবার একটু ছোট করতে হবে। আমি যেহেতু আমার পর্দার স্ট্যান্ড বানিয়ে ফেলেছি, মানে উপরে দিয়ে একদম, এগুলি হচ্ছে ছাদ থেকে যেই পর্দাগুলি সেইগুলি 9 ফিট করে, আর আমার লাগবে হলো 7 ফিট করে।
7 ফিট মানে উচ্চতা যেগুলি দরকার হয় আর কি সেগুলি। তো এইটা একটু ছোট করাবো, ছোট করব নিজে সেলাই করে, কেটে সেলাই করে ধুয়ে তারপরে আয়রন করে লাগাতে হবে। একটা পিলো কভার নিয়েছি। এই ধরনের আরও আগেরও আছে, ভাবলাম একসাথে ম্যাচ হবে হয়তো। তো এজন্য চেন-টেন ভালো আছে, ৳50 দিয়ে এটা নিয়েছি। আর একটা নিয়েছি হলো ওই যে এপ্রন, ৳50 দোকান থেকে আর কি। আরেকটা টিস্যু বক্স আমার কাছে ভালো লেগেছে। কাপড়ের এই টিস্যু বক্সগুলি অনেক সুন্দর আমার কাছে, মানে কিউট লেগেছে, এইজন্য এটা নিয়েছি। আর একটা এপ্রন নিয়েছি। ওই তো আরেকটা হচ্ছে পর্দা আর কিছু লেস। এই লেসগুলি আবার যেগুলি বোরকার জন্য নিয়েছি ম্যাচ করে, সেগুলি দোকানে দিয়ে এসেছি। আর এই লেসটা থেকে কেটে 4টা লেস বের হবে ৳50 করে। তো ভাবলাম একটু নিয়ে যাই, মাঝে মধ্যে এই ধরনের লেসগুলি লাগে। তো একটু কম দামে নিয়ে রাখলে ওই যে যখন লাগবে ঝটফট নিজের স্টক থেকে ইউজ করা যায়, এটা একটা সুবিধা। তো যাই হোক, আরেকটা হচ্ছে ওই যে পর্দাটা ৳৬০০ দামের যেটা, এই তো এগুলিই নিয়েছি। এগুলি অনেকগুলি চিকন ৳5 দামের লেস নিয়েছি সেগুলি। তো আসলে আজকে পছন্দ করার মতো আপনাদেরকে তেমন বাজার না। এগুলি আমার টুকটাক এই প্রয়োজনীয় একটু মনে হয়েছে নিয়েছি এই আরকি। আর এই পর্দাটা খুবই সুন্দর। এটা নেটের। এই ধরনের অনলাইনে অনেক দাম। দাম দিয়ে নিইনি। এটা ৳৬০০ হলেও একদম যে কম দাম হয়েছে তা না। তারপরেও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টিস্যু কাভারটা আমি যেভাবে ইউজ করব, এই ধরনের টিস্যুগুলি যখন কিনে আনা হয়, এগুলিকে এভাবে নিচে একটা রাবারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে সেট করে নিলে আর যখন কাভারটা উঠানো হবে, নামানো হবে তখন এটার সাথে লেগেই থাকবে। তো খুবই কিউট, চারিদিকে ফিল করা। এই যে কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন এই ছোট্ট জিনিসটি। এরপর পর্দা লাগিয়ে দিয়েছি ওই যে ড্রয়িং রুমে। পর্দাটাও খুবই সুন্দর, খুবই মানে প্রিমিয়াম মনে হয়েছে আর কি, ভালো। এরপরে এপ্রনটা, এটা একটু আমার মানে অনেকেই এপ্রন আছে আমার, কিন্তু এটা কেন যেন রেড কালারের ভিতরে কাপড়টা ভালো মনে হচ্ছে, লেস করা হয়েছে, করা আছে আর কি। তো ৳50 দিয়ে এটা নিয়েছি। যাই হোক, ওভারঅল আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।